72 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত গন্ডাছড়ায় অষ্টম শ্রেণীর ছাত্র কর্ণ সিং ত্রিপুরা খুনের ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। সেই ঘটনার প্রতিবাদে রবিবার গন্ডাছড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করল আইপিএফটির এনসি গোষ্ঠী। ৩রা আগস্ট শুক্রবার গন্ডাছড়া বাসিন্দা কর্ণ সিং ত্রিপুরা খুন হয়। কি কারণে এই ঘটনা তা এখনো পর্যন্ত জানতে পারেনি পুলিশ। 72 ঘন্টা কেটে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। গন্ডাছড়া মহকুমা থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় গন্ডাছড়া বাজারে। সেখানে একটি বিক্ষোভ সভা করেন তারা। আগামী 12 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে, না হলে বৃহৎ আন্দোলনে যাবে বলে জানিয়ে দিলেন আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সদস্য জীবন জৌ রিয়াং। গন্ডাছড়া মহকুমা তাকে যে আজকের বিক্ষোভ মিছিল, এটা গন্ডাছড়া মহকুমার বাসী এবং সারা ত্রিপুরার সবাই জানে। গত 3 তারিখ আগস্ট আমাদের বগিরোড কলোনি এডিসি ভিলেজের অন্তর্গত নতুন বগুড়ির কলোনি এলাকায় আমাদের নিরহ উপজাতি যুবক 14 বছরের কর্ণ সিং ত্রিপুরাকে যেভাবে মর্মান্তিকভাবে নির্যাতন চালিয়ে যে খুন করা হয়েছিল, ওইটার সম্পর্কে আজকে গন্ডাছড়া আইপিএফটি মহকুমা ডাকে ওইটাকে 12 ঘন্টা আগামী 12 ঘন্টার মধ্যে যারা জড়িত এই খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আরক্ষা প্রশাসনের কর্তৃক আমাদের চাপ দেওয়ার জন্য আজকের বিক্ষোভ মিছিল। দোষীদের গ্রেফতারের পাশাপাশি কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করেছেন তিনি। এবার কি ব্যবস্থা নেবে ধলাই জেলা প্রশাসন, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।